বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি পপকর্ন। আমরা সবাই কম বেশ পপকর্ন বানাতে পারি, তবু আজকে আমি আমার রেসিপিতে পপকর্নটা রেখেছি। তাহলে চলুন কী কী লাগবে। লাগবে ভুট্টা, লাগবে লবণ পরিমাণ মতন, লাগবে চিনি এবং তেল, সাদা তেল। তাহলে চলুন আমরা চলে আসলাম রান্নায়। জলটা জ্বালিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটাতে আমি আজকে চিনি ব্যবহার করবো, সাথে একটু মিষ্টি মিষ্টি লাগে। আপনারা চাইলে এর সাথে গুঁড়ো হলুদও ইউজ করতে পারেন। আমি এখানে গুঁড়ো হলুদটা দেবো না, তো আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, অল্প পরিমাণে চিনি ইউজ করব। এখন দিয়ে দিব ভুট্টা। এখানে হালকা একটু মিডিয়াম ভাজা করে নেব। একটু হালকা ভাজা করে তারপর ঢেকে দিব। এটা ভাজতে বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যে এটা হয়ে যায়, রেডি হয়ে যায়। এখন আমরা এটাকে ঢেকে দিব। ঢেকে দিলাম, 5 মিনিট অপেক্ষা করি। আপনারা সাবধানে ভাজবেন, ঢাকনাটার সাথে সাথে খুলবেন না, যেহেতু অনেকটা ফুটে উঠে। আমার পপকর্ন রেডি। চুলাটা বন্ধ করে দিব। আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে আমার পপকর্ন রেডি হয়ে গিয়েছে। তো চলুন আমরা পরিবেশনে চলে যাই। তৈরি হয়ে গেল মজাদার সুইট পপকর্ন। এই যে আমারটা, মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আপনারা যে কোনো টাইম আপনাদের কাছে যদি থাকে, মেহমান আসলো, আপনারা এটা নাস্তা হিসেবে দিতে পারেন। চা বিস্কুট তো আমরা স্বাভাবিক দিয়েই থাকি, এটাও একটা নাস্তার মধ্যে দিতে পারেন। বাচ্চারা তো অসম্ভব পছন্দ করবে। তো আমার পপকর্ন ভাজাটা কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরটা আরও ভালো হবে। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এবং আপনারা আমার জন্য বেশি লাইক শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।